chapter 6 test paper question paper yes চলো আমরা একটা বোর্ডে একটা ম্যাথ করেছিলাম চ্যাপ্টার 6 এর এরপরে আর আমাদের হাতে টাইম ছিল না এবং একটা গ্রাফ ধরেছিলাম বলে টাইমটা বেশি হয়ে গেছিল আর এখন তো গ্রাফ না চলো না তোমরা ঠিকঠাক দেখতে পাও কিনা জানি না মানে সাউন্ড একটু প্রবলেম হয় তাই না সাউন্ডটা একটু ল্যাপটপে একটু সাউন্ডটা প্রবলেম হয় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওকে চলো তাহলে আমরা শুরু করলাম ঢাকা বোর্ড 18 করছিলাম এখন চলো রাজশাহী বোর্ড আমরা 6 নাম্বার প্রশ্নের অ্যানসারে আছি চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6 সিকিউ চ্যাপ্টার 6 সিকিউ আর তোমাদের এই ক্লাসগুলো তো জানো ক্লাসগুলো পাওয়া যায় তো এখন ইউটিউবে দিই আমি লিংক দিয়ে দিবা আমার এসেও ঠিক গ্রুপেও লিংক কি করে গ্রুপে শেয়ার করতে আমি পেরে গেছি ইউটিউব থেকে ওটা গ্রুপে দেখবা যে লিংক দিয়ে দেবো লিংকের সাথে লেকচার 1 লেকচার 2 ভাবে লিখে দেবো তাহলে তোমরা মাঝে মধ্যে যদি জি স্যার আগে একটু বলেন বুঝি না আরেকবার একটু বলেন না কিছু না আর কি বলছে যে গ্রুপে তো দেওয়া যায় আর কি লিংক দিয়ে দেওয়া যায় গ্রুপে দেখলাম যে গ্রুপে লিংক দেওয়া যায় চমৎকার করে দেওয়া যায় তাহলে হবে 6 নাম্বারে চ্যাপ্টার 6 প্রবলেম নাম্বার 6 একটু হয়ে গেছে রেজোলিউশন কম বেশি হয়ে গেছে ক্যামেরা একটু ভুল লাগলো স্যার সবকিছু তো ক্লিয়ার গেল হ্যাঁ ঠিক ক্লিয়ার হয়ে যাবে এক মিনিট ওয়েট করো 1 মিনিট দেখবা এত ক্লিয়ার না আপনি 1 মিনিট ওয়েট ঝাপসা ক্লিয়ার ক্লিয়ার এখন হ্যাঁ এবার স্যার ক্লিয়ার একদম ক্লিয়ার বুঝতে হবে বুঝতে হবে বলছে if 3 is added with numerator of a fraction it will be 1 এত সহজ লাগতেছে again if 2 is added denominator it will be half establish the system of equation okay এখন ফ্র্যাকশন আছে xy এই নাম্বার একটা ফ্র্যাকশনের কথা বলছে let the fraction be xy here fraction here fraction equals to x by y এখন জাস্ট একটা কন্ডিশন বলে দিয়েছে এই ফ্র্যাকশনের একটা কন্ডিশন দেওয়া আছে এরকম যে কত ফ্র্যাকশনের যে কন্ডিশনটা আছে সেখানে আমাদের ওকে বলছে যে কি 3 is added numerator of fraction তাহলে ওকে if 3 is added with numerator of the fraction with numerator then the numerator will be eto numerator will be কত হবে তাহলে x plus 3 is added with the numerator তাহলে সব তাহলে ওকে according to condition according to first condition এখন ফ্র্যাকশনটা কি হবে x plus 3 by y equals to 1 বলছে যে ফ্র্যাকশন will be 1 আবার 2 is added denominator তাহলে ফ্র্যাকশন will be 1 তাহলে এখন দেখো যে আর x plus 3 equals to y এখন y টা বেশি নিয়ে আসো x minus y plus 3 equals to 0 ইকুয়েশনের প্যাটার্নটা কি রকম মনে আছে তোমাদের ax plus by equals to c ax by equals to c এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের প্যাটার্ন
তাহলে এটা যদি ইকুয়েশনের প্যাটার্ন হয়, ওকে, তাহলে আমাদের কাজ কিভাবে করতে হবে বলো? এই 3টা এসে দিয়ে আসতে হবে। তাহলে এখন এটা ইকুয়েশনের প্যাটার্ন যেহেতু আমাদের এরকম, তাহলে সিটা ওই পাশে দিয়ে আসতে হবে আমাদের। তাহলে চলো আমরা সিটাকে ওই পাশে দিয়ে আসবো। তাহলে আর ওকে x মাইনাস ওয়াই মাইনাস 3, জানো কিনা জানি না, তোমাদের ইকুয়েশনের প্যাটার্ন কিন্তু এটা ax প্লাস by ইকুয়ালস টু c। তুমি ক্যালকুলেটর সলভ করতে যাও, তুমি ক্যালকুলেটরে জানো তো কি করে সলভ করতে হয় ইকুয়েশনগুলো? ক্যালকুলেটরে জানো, বলা হয়েছিল মনে হয়, আমি আরেকবার বলতেছি। তোমার কি ক্যালকুলেটর? এমএস। তাহলে মোডে 3 টাইমস প্রেস করো, 3 বার মোডে যাও, দেখো ইকিউ আসতেছে, ইকিউ কি 1 আসছে, ইকিউ 1 আসার পরে এবার ভেরিয়েবলে যাও। কে কথা বুঝতে পারছো? ভেরিয়েবল, তাহলে কত কয়টা ভেরিয়েবল? 2, দেখো 2 আছে, 2 তে যাও। তাহলে এবার দেখো a1 আসতেছে, তাহলে এটা নেক্সট এর কোএফিশিয়েন্ট এটা 1। এবার b1 আসবে, আবার ইকুয়াল দিতে হবে, b1 মাইনাস 1। এরপরে আবার c1 আসবে, ইকুয়াল টু c1 মাইনাস 3। এরপর আবার a2 b2 দুইটা ইকুয়েশন তো থাকবে। এরপর তুমি সলভ করে ফেলতে পারবে, আমি দেখে একটু পরে দেখাচ্ছি ইকুয়েশন সলভ করা, এটাই দেখাই দেবো আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়। আর ইএস এরও একটা সিস্টেম আছে, এমএস এরও একই সিস্টেম। এখন দেখো যে if 2s added with the denominator of the fraction, then the fraction will be, the fraction will be, তাহলে ফ্র্যাকশনটা কত হবে? ও ডিনোমিনেটর will be, ফ্র্যাকশনের কথা না বলে then the denominator will be, the denominator will be, the denominator will be ছিল কত? y, তার সাথে 2 প্লাস। তাহলে এখন আসো অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন, এখন শুধু ডিনোমিনেটর দিয়ে কাজ। অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন, কন্ডিশন x by y plus 2 equals to half হয়ে যাবে। The fraction will be half, তাহলে এটা ওইদিকে দাও, এটা এদিকে নিয়ে আসো। তাহলে twice x equals to y plus 2, y টা এসে নিয়ে আসো। or okay, twice x minus y 2। এখন চলো তোমরা যদি তোমাদের কাছে ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর বের করো। কি আছে, এমএস না ইএস? বলো কি ক্যালকুলেটর আছে? তাহলে অ্যানসার কিন্তু আমাদের এটা, অ্যানসার হলো x minus y 3 আর x 2x minus y equals to 2। যদি আমরা অ্যাড করি, দেখো যদি অ্যাড করলাম মনে করেন, না মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে দেখো অ্যানসার কি হয় দেখছো, জানো তো? ওকে, এই যে দেখো মাইনাস করতেছি, তাহলে মাইনাস করলে এটা গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস, তাহলে ওকে 5 হয়। তাহলে x equals to 5 হয়, x 5 হলো। আর ডিনোমিনেটর কত হলো? তাহলে x এর ভ্যালু এখানে যদি 5 দিয়ে দাও, তাহলে 5 এর পাশে -8 হচ্ছে। তাহলে বুঝতে পারছো 5/8, ফ্র্যাকশনটা 5/8 যাক। তাহলে এখন আসো এটা কি করে সলভ করবা। x আছে 5 আর y আছে 8। তাহলে ক্যালকুলেটরটা দেখো, ক্যালকুলেটরে তোমরা কি করবা, মোডে যাবে, মোড। হ্যাঁ, আর ইকুয়েশনের প্যাটার্ন কিন্তু এরকম, ax plus by equals to c। আমার কাছে ms নাই, আমার কাছে es আছে। তাহলে es এর একই, জাস্ট মোডে একবার করলে হবে। es এ মোডে ওয়ান টাইম, যেই তুমি ওয়ান টাইম প্রেস করবা তখন দেখো হ্যাঁ 1 এ আছে, 3 তে আছে, সরি ইকুয়েশন 5 আছে, ইকুয়েশন
তাহলে 5 এ গেলাম। ওকে, 5 এ গেলে ইকুয়েশনের বিভিন্ন প্যাটার্ন আসছে। দেখো 1 নম্বরে ax by = nc, তাহলে 1 এ যাব। কি কথা বুঝতে পারছো? তাহলে 1 এ যাও, 1 এ যাওয়ার সাথে সাথে দেখো আমাদের ভ্যালুগুলো দিতে বলতেছে abc। বুঝতে পারছো? তোমার ইএসএ এরকম আছে, দেখবা an x প্লাস bn y = cn, এরকম ইকুয়েশন আছে। তার মানে কি x আর y এই পাশে, এটা এই পাশে। না হলে তোমার ক্যালকুলেটর তোমার ইকুয়েশন কি রকম এটা ধারণা না রাখলে তুমি ক্যালকুলেটরে কাজ করতে পারবে না, তোমার অ্যানসার অন্যটা চলে আসবে, যেটা আসার কথা সেটা আসবে না। তোমাদের কাছে আছে ইএস আছে না এমএস আছে? স্যার এমএস। এমএস, তাহলে এক কাজ করো, এমএস এ 3 টাইমস প্রেস করো, 3 বার যাও এমএস এ, 3 টাইমস 2। আমার হয়ে গেছে, আমার কারেন্ট চলে গেছে, আমি এখন এই মোবাইল স্টার্ট করতেছি। কারেন্ট যেহেতু চলে গেছে সেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করবো। সুন্দর দেখা যাবে মোবাইলটাও। তোমাদের এই যে জুমের জন্য ডাটাটা সবসময় অন থাকে, আমি খেয়ালই করতে পারি না, আছে কিনা জানি না। ডাটা আছে মনে হয়, চলো দেখো ডাটা আছে। মোবাইলটা আমি অন করে দিলাম। স্টার্ট মিটিং। যেহেতু ল্যাপটপটা হয়ে গেছে, কারেন্ট চলে গেছে বাসা থেকে, কারেন্ট নাই। দেখো কত, হ্যাঁ চলে আসছো না? দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে আবার আমি ইন করে নিয়েছি, দেখা যাচ্ছে? এটাও ফাটাফাটি দেখবো, একদম কঠিন অবস্থা এটা, বুঝছো? দেখা যাচ্ছে না সুন্দর? এটা হচ্ছে অপো প্রো, কিন্তু 17 প্রো, বুঝতে পারছো? অপো 17 প্রো, চমৎকার দেখা যায়। ওকে চলো, আমরা স্থির থাকবো না, আমরা আমাদের কন্টিনিউয়াস করতেছি, আমরা ক্লাসটা কন্টিনিউ করো। তাহলে দেখো ক্যালকুলেটর ওইভাবে করা যাচ্ছে কিনা দেখো তোমরা, বুঝতে পারছো? একইভাবে ক্যালকুলেটর কন্টিনিউ করতে থাকো। আর ক্যালকুলেটরে যদি তুমি করতে যাও তাহলে দেখো তোমার কি এমএস এ করছো, দেখছো কি আসছে? এমএস এ প্রথমে দেখো ইকিউ আনে গেছে, তো মোটে 3 বার প্রেস করার পরে ইকিউ আনে আছে 1 এ যাওয়ার পরে ভেরিয়েবল আছে না, 2 তে যাও, 2 ভেরিয়েবল কিছু 2 ভেরিয়েবলে যাওয়ার পর, হ্যাঁ 2 তে দাও, দিছো 2, হ্যাঁ 2 তে দেওয়ার পর কি আসছে? ইকুয়ালে যাও, 2 তে প্রেস করলে হতে হবে, 2 করছো, 2 তে প্রেস, আচ্ছা করো, দেখো কত হয়েছে। হ্যাঁ কি লিখা আসছে? কে 2 তে প্রেস করছো, করার পর কি লিখা আসছে? ওইটা আগেই আছে EQN1, কিছু আসেনি। আরে ও তো প্রথমে তো 1 এ যাবা, EQ1 মানে 1, EQ1 মানে 1 এ প্রেস করতে হবে। EQ শোনো, তারপরে unknown 2 3 আসছে, তাহলে 2 তে যাবা, unknown 2, unknown মানে যে x আর y, এই কোশ্চেন unknown গেছো 2 তে। এবার দেখো, এবার a1 আসছে, হ্যাঁ a1 মানে এই কোএফিশিয়েন্ট নাও, x এর কোএফিশিয়েন্ট, প্রথম ইকুয়েশন, a1 মানে কত নিবা, বুঝতে পারছো? 1 নাও, দিছো 1, আচ্ছা ওকে। এবার ইকুয়ালে যাও, এবার দেখো a2 আসছে, b1 আসছে, এরকম a1, এটা আছে b1, এরপর c1 আসবে, হ্যাঁ b1 দিছো, b1 মানে -1 নিবা, এই যে ইকুয়েশনে -1 নিছো, -1, হ্যাঁ দিছি। আবার ইকুয়ালে যাও, ইকুয়ালে যে c1 আসছে, c1 মানে এই যে এটা c1 আছে -3, গেছো, এরপর আবার ইকুয়ালে যাও, গেছো ইকুয়াল, হ্যাঁ ইকুয়ালে যে দেখো এবার a2 আসছে, a2 মানে a2 x এর কোএফিশিয়েন্ট 2, এবার b2, আবার ইকুয়ালে যাও, 2 দিয়ে 2 লেখো, লেখার পরে আবার ইকুয়ালে যাও, দেখো b2 আসছে,
2 দাও, 2 লিখো, 2 x এর কোএফিসিয়েন্ট। এবার আবার -1 লিখবা, b2 আসছে, b2 মানে -1 ওয়ার কোএফিসিয়েন্ট এখানে -1। B2 তেও তো 2 দিয়ে ফেলছি। আরে b2 তে -1 দিতে হবে, b2 তে -1। হ্যাঁ আচ্ছা আবার শুরু করো, ওটা দেখো, আবার যাও, দেখবা b2 আবার পাবা তুমি খুঁজে। আবার জাস্ট হ্যাঁ ইকুয়ালে যাই, ওয়ানে যাও, আর একবার মোডে যাই, ওয়ানে যাও, দেখো যে আবার ধারাবাহিক ওয়ানে গেলে তো আবার বেরিয়ে যাবে প্রোগ্রাম থেকে। তাহলে এটা আবার -1। হ্যাঁ আবার প্রথম থেকে করব। না শোনো, প্রোগ্রাম থেকে তো বের হওয়া লাগে না, প্রোগ্রাম থাকে, শুধু ভর্তি গেলে b2 আবার পাবা, ওই b2 চেঞ্জ করে দিলে হয়ে যায়। হ্যাঁ প্রোগ্রাম থেকে বেরোনোর দরকার ছিল না, প্রোগ্রামের ভিতর থেকে আবার উপর দিকে গেলে এই যে 4টা ঘরের একটা বাটন আছে না, ওই বাটনে গেলেই দেখবা যে ব্যাকে ফিরে আসলে দেখবা যে b2 আবার পেয়ে গেছো, তখন সেখানে আবার অন দিয়ে দিলে হয়ে যায়, -1 দিলে হয়। আচ্ছা যা আবার প্রথমে থেকে করো। হ্যাঁ আচ্ছা প্রথম থেকে আবার শুরু করো। হ্যাঁ ওই যে মোডে 3 টাইম প্রেস করো, করছো? EQ1 আসছে। -1 B2 তে। হ্যাঁ তারপরে b2 তে -1, -1 কো b2 তে -1 দিছো। দিছি। এবার c2 আছে 2। এবার আবার ইকুয়ালে যাও, দেখো c2 আসছে, c2 পরের ইকুয়েশনে c2। তাহলে B2 তে এই তারপর 5 হ্যাঁ তাহলে ইকুয়াল, এবার ইকুয়ালে যাও, কত হয়েছে এবার? এই যে x5 আর y দেখো 8, বুঝতে পারছো? অর্থাৎ ক্যালকুলেটরে তোমাদের সলভ করে দেখতে হবে অনেক সময়, বুঝতে পারছো যে তোমার সলভটা ঠিক আছে কিনা। হ্যাঁ ক্যালকুলেটরে তাড়াতাড়ি সলভ করা যায়। তুমি যখন এমসিকিউ অ্যানসার করতে যাও তখন ক্যালকুলেটর ইউজ করবা, কিন্তু তোমাকে বুঝতে হবে ইকুয়েশনের প্যাটার্ন কি এইরকম। দেখো এখন তুমি যদি c1 যদি এই পাশে নিয়ে দাও তাহলে কিন্তু হবে না। যেমন দেখো a2x অনেকে এইভাবে দেয়, আর এই যে প্লাস b2y আর c2টা এখানে নিয়ে আসে, এই যে এই পাশে নিয়ে এসে তাই দেয়, অর্থাৎ x y আর +3 0 এটাকে c2 দেয়, তাহলে তো তখন আর হবে না। অর্থাৎ তোমার ইকুয়েশনের প্যাটার্ন জানতে হবে যে আমার এই ইকুয়েশনের প্যাটার্ন কি রকম, এই যে এই প্যাটার্নের ইকুয়েশন, বুঝতে পারছো? এই জন্য আমি সবসময় বলি তোমরা রেজাল্ট সুন্দর করে লিখবা, রেজাল্ট যেন ভুল না লেখা থাকে। তাহলে ওকে, আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, আমরা এরপরে বি তে যাব, বি তে যাই আমাদের সলভ করতে বলছে, সলভ দ্য ইকুয়েশন। তো সলভ তো করে ফেললাম, এখন দেখো বলছে যে ফাইন্ড দ্য ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা তো পেয়ে গেছো, এবার ইকুয়েশনটাকে হেল্প অফ গ্রাফের মাধ্যমে সলভ করতে বলছে। তো আমরা গ্রাফে হেল্প অফ গ্রাফটা আমি পাস করে চলে গেলাম, যেহেতু গ্রাফ সকালে করছি একটা, আজকে আর কোনোভাবেই গ্রাফটা করবো না, পরের দিন যদি সময় থাকে তাহলে আবার গ্রাফ করবো। এবার ঢাকা বোর্ড 16, এটা ছিল ঢাকা বোর্ড 17, এবার ঢাকা বোর্ড 16 ফ্র্যাকশনের ম্যাথ আসছে কিনা দেখে নি। ঢাকা বোর্ড 16 ওকে, চ্যাপ্টারের ম্যাথটা আসে নাই, আমি পাস করলাম। ঢাকা বোর্ড 16 পাস করলাম, এবার রাজশাহী বোর্ড 18 এ গেলাম। রাজশাহী বোর্ড 18, আর 6 নম্বরে দেখো একটা ম্যাথ আসছে এত ওকে। এরপরে বলছে যে টু সিম্পল ইকুয়েশন জাস্টিফাইড ইকুয়েশন এত এই কষ্ট। এখন চলো, এখন ইকুয়েশনটা জাস্টিফাই করতে বলছে, এর ভ্যালুর কথা বলে দিয়েছে। হ্যাঁ রাজশাহী বোর্ডে যাও, দেখো যে সেখানে কি আছে। ওকে এক মিনিট ওয়েট, আমরা আবার ল্যাপটপের ভিতরে ইন করলাম, মোবাইল থেকে বেরিয়ে গেছি, আমি লিঙ্ক দিয়ে দিলাম, মনে হয় আমরা ল্যাপটপে চলে গেছি। হ্যাঁ এটা মোবাইলে আবার সুন্দর দেখা যায়, তাই না? ওকে আমি এটা সরাই ফেলি, না দেবার হয়েছে, কানেক্ট হয়েছে ল্যাপটপ কোনো? না কানেক্ট হয় নাই, এটাই বলছি হয় নাই এখন। আচ্ছা থাক, ল্যাপটপ কানেক্ট হয় তারপরে আমরা শুরু করব। আমি কানেকশনে দিয়েছি ল্যাপটপকে, এই যে হয়েছে, ল্যাপটপ কানেকশনটা চলে আসছে, কত সুন্দর। আচ্ছা এখন লিভ দিয়ে যাবো, লিভ দ্য মিটিং থেকে লিভ দিয়ে দিলাম। এখন আমি এবার ডাটা থেকে এসে গেলাম। ওকে থাক। হ্যাঁ এখন চলো তাহলে আমাদের কাজ হলো, আমরা রাজশাহী বোর্ডে যাচ্ছি এখন করতে। রাজশাহী বোর্ড 18 ছোট ছোট ম্যাথ দেখো,
রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড আছে 18। এখন সেখানে দেখো যে আমাদের জাস্ট দুটো ইকুয়েশন বলছে 6 এ যে 6 এ দেখো ইকুয়েশন আছে ax minus y equals to 1, এটা ইকুয়েশন 1। আর সেকেন্ড ইকুয়েশনটা আছে এরকম x plus ay equals to 8, এটা ইকুয়েশন 2। ইকুয়েশন 2 দেখো। ওকে, একটা পেলাম এটা আর একটা এটা দেখো ax minus y তারপরে x plus ay 8। এখন প্রথমে বলছে জাস্টিফাই দা সলিউশন অফ এত if এত ইকুয়ালস টু ইজ এত সলিউশন। দেখো জাস্টিফাই এই নাম্বার বলছে জাস্টিফাই a solution of এত, a solution of কি বলো ax minus y equals to 1 is 25 if a equals to 3। এখন এটা যে সলিউশন কিনা এটা দেখাতে হবে। এই ক্লিয়ার? তাহলে জাস্টিফাই করতে বলছে, আমরা এখানে এই ইকুয়েশনের ভ্যালুগুলো দিয়ে দেব। তাহলে ওকে, তাহলে আমরা একটু কনসিডার করি let x, y equals to 2, 5। তাহলে therefore x equals to 2 আর y equals to 5। নাও ইকুয়েশনটা এখন লিখলাম ax minus y equals to 1। এখন ভ্যালুগুলো দিয়ে দাও। a মানে 2, এর ভ্যালু কোশ্চেনে বলা আছে সরি a3, তাহলে 3 minus x এর ভ্যালু 2 আর সরি 3 আর x 2 আর y আছে 5 1, তাহলে 6 minus 5 equals to 1, তাহলে 1 equals to 1। তাহলে therefore okay, এত is the solution of equation এত। therefore okay, তাহলে এখন therefore therefore এত is the solution of equation এত। therefore 4 2 5 is the solution of equation ax minus y equals to 5 if a equals to 3। okay, justified justify করতে বলছিল, জাস্টিফাইড কথাটা লিখে দাও। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে। তাহলে ওকে, এখানে জাস্টিফাইড। ওকে, এরপরে দেখো যে আমাদের পরে কি কাজগুলো করতে বলছে। সলভ দ্য পেয়ার অফ ইকুয়েশন। এই ইকুয়েশনটা সলভ করতে বলছে। তো চলো আমরা সলভ করব, এনি মেথড, যে কোনো মেথডে সলভ করব। তাহলে সলভ দ্য ইকুয়েশন দিতে বলছে, সলভ দ্য ইকুয়েশন। তাহলে যে কোনো এক জায়গা থেকে ওয়ান ভ্যালু নাও, নিয়ে আর এক জায়গায় দিয়ে দাও। তাহলে ফ্রম 1 উই গেট ফ্রম দিতে বলছে সলভ দ্য ইকুয়েশন ফ্রম 1 উই গেট এখন দেখো যে তাহলে minus y equals to minus ax plus 1, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। y equals to ax minus 1 equation 3। এখন y ভ্যালু কি, what is the value of y equals to in equation 2, putting the value of y equals to ax minus 1 in equation 2 into we get
দেখো তাহলে আমরা কি পাবো, এখন দেখো যে আমরা ভ্যালুটা দিয়ে দিচ্ছি কোথায়, 2, তাহলে x প্লাস a y আছে কি বলো 8। এখন দাও এখানে দিয়ে দিলাম, দেখো অ্যানসারটা আমরা পেয়ে যাচ্ছি মনে হয়। তাহলে x প্লাস এটার অবস্থা কি হলো a স্কয়ার, a স্কয়ার, এখানে আর কোনো ভ্যালু কিন্তু এখানে বলা হয় নাই, বুঝতে পারছো, x আর এটা হচ্ছে a স্কয়ার x। হ্যাঁ বলো, প্রবলেম এখানে আমরা এখান থেকে ইউজ করলাম, এটা x এই পাশে গেল, এটা হয়ে গেছে, মাইনাস মাল্টিপ্লাই করলাম, এটা পেয়েছি, y ভ্যালুটা এখন এখানে ছেড়ে দিচ্ছি। এখন দেখো এই যে মাল্টিপ্লাই করলে a স্কয়ার মাইনাস a, এটা মাইনাস এর পাশে নিয়ে যাও, মাইনাস এটা আমরা সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাব, তাহলে আর আমরা এই পাশে লিখি আর এটার অবস্থা x কমন নাও, x কমন যদি নাও তাহলে 1 আর a স্কয়ার, 1 প্লাস a স্কয়ার, আর এটা সে 8 প্লাস a বা a প্লাস 8, তাহলে সব x ইকুয়ালস টু a প্লাস 8 আর 1 প্লাস a স্কয়ার। এবার আমরা এখানে দেব এটা ইন ইকুয়েশন 3 তে ছেড়ে দাও, ওকে। এখন 3 তে যাও, দেখো কে পুটিং x equals to a plus 8 1 plus a square in equation 3 in 3 put it। চলো আমরা 3 তে দিব এটা, তাহলে y equals to, চলো ভ্যালু গুলো দিয়ে দাও, a আছে কত হলো, x এর ভ্যালুটা দিব আমরা এখানে a plus 8 1 plus a স্কয়ার minus 1, যা হয় তাই হবে, ক্যালকুলেশন করো, সলভ করো, রেজাল্ট পেয়ে যাবে। স্যার হ্যাঁ বলো বলো, স্যার ক্লাস 9 এর সিলেবাস এত কেন? একটু বেশি তো থাকবে, 9 মানে বলছো তো, তোমাদের পাহাড়ে উঠতে হবে, তোমরা তো আর সেই ছোট না, এখন বড় হয়ে গেছে না হঠাৎ করে, আচ্ছা 8 থাকতে কেমন ছোট ছোট ছিল, এখন কি রকম আছো, এখন আসো 1 ভাই পড়তে মন চায় স্যার। আবার 8 পড়ে যাও, পড়তে যাও, হ্যাঁ সারা জীবন 8 থাকো, a স্কয়ার প্লাস ঠিক করলে করব, সমস্যা নেই। 8, আরে টেনশন করো না, অটো পাস হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো তো অটো পাস দিচ্ছে না তো, কলেজে প্রতিদিন দেয় না, মাইনাস a স্কয়ার। দেখো আমরা এটা এইদিকে নিয়ে গেলাম, মাইনাস করে দিলাম, কিছু কাটাকাটি গেল, এরপরে ক্যালকুলেশন করো, তাহলে ওকে এটা কেটে দাও, তাহলে আমাদের থাকতেছে কত 8a minus 1 1 plus a স্কয়ার। পড়ার আছে সবচেয়ে বিরক্তিকর পড়া আছে 9 এর পড়াটা, এরপর আরাম, 10 এ আরাম পাবা, আর কলেজে উঠলে দেখবা যে আরো ভালো লাগতেছে পড়ালেখা, আর যদি ইউনিভার্সিটি যেতে পারো তাহলে তো মনে করো যে সবকিছু সহজ লাগে দেখবা জীবনে। এখন আসো x, y 9 এর পড়াটা একটু বিরক্তিকর, এখন চলো x ভ্যালু বসাই দাও, a plus 8 1 plus a স্কয়ার, আর y ভ্যালু পেলাম এটা 8a minus 1 plus a স্কয়ার। ওকে, ওদের সিলেবাস বেশি, সমস্যা এক জায়গায়। এখন দেখো যে এটা গেল, এখন পরেরটা গ্রাফিক্যাল মেথড আর করালাম না, গ্রাফ দিয়ে আমরা পরের দিন করাবো, কালকে যদি সময় পাই একটা ম্যাথ করাবো আবার গ্রাফ। স্যার হ্যাঁ বলো, স্যার ক্যালকুলেটরে যেভাবে করাইলেন স্যার যদি সেকশনে থাকে তাহলে কি করা যাবে? হ্যাঁ যাবে যাবে যাবে, যদি মনে করো এরকম থাকতেছে 1/3x, যা থাকে থাক, ফ্র্যাকশন থাকলো ফ্র্যাকশন বসাতে হবে তখন, বুঝতে পারছো, একই ভ্যালু বেরোবে, তুমি যা থাকবে তাই বসাই দিবে, তবে তোমাকে মনে রাখতে হবে ইকুয়েশনের প্যাটার্ন এরকম,
ax প্লাস by ইকুয়ালস টু c, অর্থাৎ এটা a1 b1 c1 আর পরেরটা আবার a2x b2y আর এটা আছে c2। বুঝতে পারছো? এই অনুযায়ী তোমাকে ভ্যালু বসাতে হবে। তো যেখানে কোথায় কি আছে এটা দেখার বিষয় না, ওভাবে দিলে হয়ে যাবে। স্যার এই ফ্র্যাকশনটা কিভাবে লিখবো ক্যালকুলেটরে? 1 বাই ডিভাইড দিয়ে লিখবা। ও মানে 1 ডিভাইডেড বাই 3 ইয়েস ফ্র্যাকশন। ইয়েস, b এর ভ্যালু মনে করো a1 এর ভ্যালু, তাহলে ওটা লিখবা, b1 এর ভ্যালু ওটা লিখে দেবা এভাবে। ঠিক আছে? হ্যাঁ এখন চলো। স্যার যদি নাম্বার না থাকে মানে a b এগুলোই থাকে না তাহলে a b এর ভ্যালু ধরে নিতে হবে, মনে মনে ধরতে হবে a ইকুয়ালস টু 1। ঠিক আছে? আর b ইকুয়ালস টু মনে করো 2 ধরে নিতে হবে। নিয়ে তারপরে তোমার যে অপশনগুলো আছে, মনে করো তোমার বলছে এমসিকিউ, তখন তোমার দিয়েছে এরকম রেজাল্ট দিয়েছে মনে করো। এখন তুমি কি করছো, এর ভ্যালু 1 দিয়ে করে নিছো শুধু এ। বুঝতে পারছো? তুমি রেজাল্টটা পেয়ে গেছো, সেই রেজাল্টের জন্য 1 বসাই দিবে, কোনটার সাথে মিলে যায় সেটা রাইট অ্যানসার। পুরো ম্যাথ করা লাগবে না। আচ্ছা বুঝো নাই? হুম। এর ভ্যালু আমি 1 ধরে নিছি, নিয়ে আমি ক্যালকুলেটর করে ফেলেছি। করার পরে আমি অপশন, আমার 4টা অপশন আছে, তাহলে আমি দেখবো যে কোন অপশনে দিলে আমার ওটা বেড়ে যায়। শুধু একটা বা একটা দুটো মিলালে হয়ে যাবে, সাথে এর ভ্যালু দিবা, দিয়ে দেখবা যে কোনটাতে তোমার অ্যানসারের সাথে মিলে গেছে। এই স্যার আমাদের কি আবার ক্যালকুলেটর দিতে হবে? না তোমাদের ক্যালকুলেটর একটা দিকে চলবে। চালাই দিলাম। হ্যাঁ আর ওই চলবে। ইয়েস কেন Use your brain ভাই। ইয়েস ভালো, বুঝছো না কেন? হ্যাঁ এমএসসি সাইতে ইয়েস অনেক হেল্প করবে তোমার প্রোগ্রামে। ঠিক আছে? এখন চলো, ওকে এখন এরপরে চলো আমাদের কাজ আছে। আচ্ছা এটা গেল, এটা পারবা তোমরা? হ্যাঁ এরপরে আমরা এখানে গেলাম 6 এ আবার একটা ম্যাথ আছে। লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 5 মিটার লেস দ্যান ব্রেথ রে বাবা। হ্যাঁ পেরিমিটার অফ দ্য গার্ডেন এস্টাবলিশ ইকুয়েশন কনস্ট্যান্ট x মিটার ব্রেথ y মিটার। ওকে অ্যাবভ ইকুয়েশন। চলো ওকে এখন আমরা গেলাম হচ্ছে রাজশাহী বোর্ড 17। এখানে আর কিছু না, 6 নাম্বার একটা রেক্ট্যাঙ্গুলার কথা বলছে। লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 5 মিটার লেস দেন 5 টাইমস অফ দ্য ব্রেথ, আর পেরিমিটার এত। এখন রিলেশন তৈরি করতে বলছে, আর কিছু না। ওকে এখন দেখো গার্ডেনের কথা বলছে। লেন্থ অফ এ গার্ডেন রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের লেন্থ মনে করো x বলে দিছে কোশ্চেনে, বলছে যে লেন্থ আছে x আর ব্রেথ আছে y। তাহলে পেরিমিটার কত হবে? পেরিমিটার অফ দ্য গার্ডেন প্রথম ইকুয়েশন, পেরিমিটার এই নাম্বার দেখো, perimeter of the garden তাহলে আমাদের কত আছে 2 into x plus y এত মিটার। তাহলে সো অ্যাকর্ডিং টু কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এটা ছিল। আচ্ছা সেকেন্ড আগে দিলাম ফার্স্ট, এটা সমস্যা নাই। ফার্স্ট কন্ডিশন, তাহলে ফার্স্ট কন্ডিশনটা আগে লিখে ফেলি। ফার্স্ট কন্ডিশন কি বলছে? অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন পেরিমিটারটা থাক। ফার্স্ট কন্ডিশন বলছে যে দেখো যে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 5 মিটার লেস দেন 3 টাইমস অফ ব্রেথ। তাহলে লেন্থ আছে x 5 মিটার লেস দেন 3 টাইমস অফ y, 3 টাইমস অফ ব্রেথ। তাহলে 3 টাইমস অফ ব্রেথ যদি হয় তাহলে 5 মিটার লেস, এটা কমে গেল। তাহলে আমরা এর সাথে 5 প্লাস করে দিলাম, 5 মিটার লেস দেন। আবার দেখো লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 5 মিটার লেস দেন 3 টাইমস অফ ব্রেথ, 5 মিটার লেস দেন, তাহলে 5 এর সাথে প্লাস করে দেব। ওকে x প্লাস 5, তাহলে
এর সাথে ইকুয়াল হয়ে যাবে। লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন 5 মিটার লেস দ্যান 5 মিটার কমে যাচ্ছে, লেস দ্যান 3 টাইমস অফ ইটস ব্রেথ, 5 মিটার লেস হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা কি করব, x minus 3y equals to minus 5, এটা ইকুয়েশন 1। এন্ড সেকেন্ড কন্ডিশনে পেরিমিটারের কথা বলছে। সেকেন্ড কন্ডিশন আমাদের বলছে পেরিমিটার, হ্যাঁ, লেন্থ অফ এ গার্ডেন 5 মিটার লেস। আচ্ছা এখন চলো পেরিমিটারের কথা বলছে কত, তাহলে এন্ড সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আমাদের বলে দিয়েছে পেরিমিটার, অর্থাৎ x plus y equals to ওকে পেরিমিটার আছে 36, মনে হয় কত বলছে 30 2 দিয়ে ডিভাইড করে দাও, 2 দিয়ে কি করব ডিভাইড করো, তাহলে 15 হলো। তাহলে আর তাহলে সব x plus y equals to 15, এটা ইকুয়েশন 2। এতে আমাদের ইকুয়েশন ফর্ম করতে বলছে। দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছো? দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের সলভ করতে হবে। সলভ করলে 3 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এরপরে বি তে বলছে যে ডিটারমাইন দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার গার্ডেন বাই ইকুয়েশন মেথড অফ, ওকে। তাহলে এখন চলো লেন্থ এন্ড ব্রেথ, বি তে লেন্থ এন্ড ব্রেথ বের করতে বলছে। বি length and breadth of the garden, তাহলে ওকে from a we get তাহলে x plus y equals to 15, এটা একটা পেলাম। আর একটা পেয়েছি কত, -5। তাহলে আর এটা ইকুয়েশন 1 দিলাম এখন, আর x minus 3y equals to -5, this is equation 2। এখন আসো আমরা, চলো দুটো প্লাস করে দাও। এখন আমাদের কাজ কি, from equation 1 we get from 1 we get, এখন 1 থেকে আমরা কি পাবো, y ভ্যালুটা নাও, পরেরটাতে দিয়ে দাও। এখন চলো আমরা পরেরটাতে এটা দিয়ে দাও। তাহলে from 1 we get, তাহলে ওকে from 1 we get y equals to কত, 15 minus x, equation 3। তাহলে putting the value of y in equation 2, putting the value of y equals to 15 minus x in 2 we get। তাহলে এখন চলো এটাতে দিয়ে দিলাম, দিলে কত হচ্ছে দেখো, ভ্যালুটা এখানে দিয়ে দাও। তাহলে ওকে আমরা কত পাবো, y এর ভ্যালু এখানে দাও। তাহলে সো x minus 3 into এটা 15 minus x equals to -5। তাহলে আর একটা মাল্টিপ্লাই করব আমরা, x minus 45 plus 3x equals to -5, 45 এর পাশে দিয়ে দাও, প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে গেল, x। তাহলে 4x equals to 45 এর পাশে নাও, তাহলে 40 হয়। তাহলে x equals to 10, লেন্থ আমরা পেলাম 10। এবার ব্রেথ পেয়ে যাব, লেন্থ হলো 10। তাহলে ওকে x equals to 10। এবার from 3 we get, from 3
উই গেট। এখন চলো 3 তে যে আমরা কি পাচ্ছি দেখো। এখন 3 তে ওই যে ভ্যালু দাও x এর ভ্যালু, তাহলে y equals to 15 minus 10, তার মানে কত? 15 minus 10 5। এখন দেখো, ওকে, তাহলে অ্যানসার পেয়ে গেছো লেন্থ এন্ড ব্রেথ। তাহলে অ্যানসার length equals to 10 meter and breadth equals to 5 meter। দেখো এটাই অ্যানসার, লেন্থ এন্ড ব্রেথ। এরপরে তোমরা পেরিমিটারও পেয়ে যাবে এখান থেকে, সহজ আছে দেখো একেবারে। ওকে, রাজশাহী বোর্ড 17 গেল এটা। রাজশাহী বোর্ড 16 এ কোন ম্যাথ আসছে of 2 number, sum of 3 times of first and 4 times of second, again difference, okay 2। চলো দুইটা নাম্বারের কাহিনী বলছে আর কিছু না, এস্টাবলিশ এবং ইকুয়েশন ফর্ম করতে বলছে। এবার 16 ও আসছে, একটা ম্যাথ আসছে এখান থেকে 16। পরের দিন একটা গ্রাফ করাবো, করাই আমরা এখান থেকে পাশে অন্য এক্সারসাইজে যাব। দেখো সহজ ম্যাথ একদম, রাজশাহী বোর্ড। x আমরা লেন্থ ব্রেথ ধরে নাই, কারণ আছে কোশ্চেনে দেওয়া ছিল এতে লেন্থ x আর ব্রেথ y, ঠিক আছে। of 2 numbers, sum of 3 of first and 4 of second, 14। এখন চলো, ওকে এ নাম্বার এটা আছে 4, রাজশাহী বোর্ডে আসছে 16 এর 4 নাম্বার। let 2 numbers be x and y, let 2 numbers be x and y respectively। where তোমাদের বোর্ডে নিতে হবে where x is greater than y। কোন নাম্বারটা বড় এটা বলতে হবে, কারণ ডিফারেন্সের কাহিনী আছে এখানে। তাহলে according to first condition, বলছে thrice of first number, thrice x and 4 times of second, 4y equals to 14, equation 1। and second condition, was again difference of 3 times thrice of second number from 4 times of okay first, 4 times of first, তাহলে 4 times of first 4x minus 3y, thrice the second number, second equals to 2। কন্ডিশন তাহলে এটা না দিলেও চলবে, কারণ শুধু x আর y তো আর বলা নাই, এই কন্ডিশনটা তাহলে থাকবে না। কারণ যদি শুধু বলতো ডিফারেন্স অফ 2 নাম্বারস তাহলে থাকতো ডিফারেন্স অফ 2 নাম্বারস, তাও না দেয় ভালো, কারণ প্লাস মাইনাস আসুক না, সমস্যা কি। ডিফারেন্স অফ 2 নাম্বারস তার প্লাস মাইনাস দিয়ে দিতে হবে, x আর y গ্রেটার না বলাই ভালো হবে, কারণ হচ্ছে অনেক সময় প্লাস মাইনাস দেওয়া লাগবে, তখন শুধু ডিফারেন্স বললে প্লাস মাইনাস। ওকে, তাহলে এখন চলো যে বলছে যে ওকে এটা 2, তাহলে এখন সলভ করতে বলছে। তাহলে ইকুয়েশন দুটো ফর্ম হয়ে গেল আমাদের। এখন এই বিট পরের ইকুয়েশনে বলছে যে ফাইন্ড দ্য 2 নাম্বারস। ওকে, ফাইন্ড দ্য ডিটারমাইন দ্য নাম্বারস, উইথ মেথড অফ এলিমিনেশন। তাহলে এলিমিনেশন মেথডে আমাদের এটা সলভ করতে বলছে। তো চলো আমরা মেথডটা সলভ করে ফেলি। এই দুটো ইকুয়েশন সলভ করলে আমাদের নাম্বার দুটো পেয়ে যাবো আমরা, বাই এলিমিনেশন মেথড। তাহলে এখন চলো, from here we get
বি করার সময় বলতে হবে যে ফ্রম এ উইল গেট ইকুয়েশন দুটো সলভ করতে বলছে যে ডিটারমাইন দ্য নাম্বার বাই সলভিং। এখন দেখো বি তে বলছে যে এলিমিনেশন মেথড, তাহলে আমরা এখানে লিখব 3x প্লাস 4y ইকুয়ালস টু 14 আর 4x মাইনাস 3y ইকুয়ালস টু 2, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। এখন আমরা মাল্টিপ্লাই করব, এই দুটোই করব না, এটা 3 এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই 2 by 1 by 3 and 2 by 4, multiply multiply 1 by 3 and 2 by 4 will get multiply। তাহলে চলো আমরা মাল্টিপ্লাই করি। তাহলে এখন মাল্টিপ্লাই যদি করো তাহলে কি পাবে, তাহলে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করো 9x 12y 42, এটা ইকুয়েশন 3। আর এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করো 16x minus 12y 8, ইকুয়েশন 4। এখন মাইনাস করো, ওকে 3 minus 4। এখন 3 আর 4 যদি মাইনাস করো তাহলে দেখো সাইন চেঞ্জ হয়ে, ও না সরি প্লাস করো, তাহলে এক প্লাস করলে এটা চলে গেল। আর এটা কত হয়েছে 25x আর এটা হলো 50, তাহলে x পেয়ে গেছো, x equals to 2। এবার কি putting the value of x equals to 2 in equation 1, যে কোনো একটা দিয়ে দাও। putting the value of x of x in 1 we get, চলো 1 এ দিয়ে দাও। তাহলে 1 এ দিলে কত হবে বলো, এই যে x এর জায়গায় 2 y পেয়ে যাবো আমরা 2, তাহলে 6 ওই পাশে নিয়ে যাও। তাহলে এখন দেখো যে আমরা এই ভ্যালুটা দিয়ে দিব, তাহলে কত হচ্ছে, তাহলে 4y 14 minus 6, 4y সেকেন্ড নাম্বার 2 8 2 করার কিছু নাই, দুটাই 2 2 হয়েছে। তাহলে y equals to 2, তাহলে অ্যান্সার x, y দুটো আমরা 2 2 পেয়েছিলাম। কি দেখো তো 8 4y কন্ডিশনে কি ছিল আমি খেয়াল করতে পারি না, ভুল হয়েছে কিনা জানি না। তাহলে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। 4 টাইমস অফ ফার্স্ট নাম্বার 8, হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্স সব ঠিক আছে। ওকে, তাহলে অ্যানসার আমাদের এই দুটো। আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত। পরের দিন থেকে অন্য চ্যাপ্টার ধরবো, এই চ্যাপ্টারে একটু গ্রাফটা করতে হবে, আর একদিন একটা ক্লাস করবো, পরে গ্রাফটা করবো জাস্ট।